তো আপনাদের থাকলো সামনের সপ্তাহের জন্য একদিনই ব্যবহার করব সপ্তাহে আমরা, কারণ আমাদের বলবো প্রভু। বলুন বলুন ঠিক আছে বলুন। প্রভু, একদিনের জন্যই ঠিক আছে। কার্পণ্য প্রাত শ্লোকের সভাত ক্যাসেট পাঠিয়ে দিন। ইচ্ছামি ত্বম ধর্ম সমুচেতা যচ্ছেয় সন্নিচিতম ব্রয়ীতন। আরো শুনুন, আপনাদের শ্লোকা রিসাইটেশনের জন্য আমাদের একটা ক্লাস হয়, ঠিক আছে? যারা যারা শ্লোকা শিখতে চান কিভাবে উচ্চারণ করতে হয়, একটু অভ্যাস করতে হবে, আপনারা সবাই পারবেন। আপনারা একদমই দাঁত ফাঁত ভেঙে ফেলতেন প্রথমে, কিন্তু এখন আপনারা বলতে পারছেন। তারপরে লয় আর সুন্দরভাবে প্রেজেন্টেশন হবে। আপনারা যদি পারেন বুধবারের দিন, শনিবারের দিন হয় না, শনিবারের দিন আপনাদের একদম সিস্টেমেটিক ম্যানারে গীতা পরিবার দ্বারা আপনাদেরকে শেখানো হয়, সংস্কৃত শ্লোক শেখানো হয়। ওই একজন ডাক্তার মাতাজি আছেন, ডক্টর অমিতা গার্গ মাতাজি, উনি অযোধ্যা থেকে শেখান। আমাদের এই সেম লিঙ্কে হয় শনিবারের দিন বিকেল 4টের সময়। এটা হচ্ছে একদম মানে প্রফেশনাল ওয়েতে শেখানো হয় সেখানে। অনেকেই শিখেছেন সেখানে, উচ্চারণের পদ্ধতি সব শেখানো হয়। তো তাহলে যারা সময় বার করতে পারবেন তারা একটু শিখবেন। আর আমি দেখছি ওটা রেকর্ডিং বার করা যায় কিনা, রেকর্ডিং যদি হয়, রেকর্ডিং থেকে আপনারা শিক্ষা একটু নিজেকে বলে ওখানে অভ্যাস করতে হয়। মাতাজি ভুলগুলো ধরে দেয়, দিয়ে তারপরে কারেক্ট করিয়েই ছাড়ে। তো সেই সেই একদম প্রপার ওই যে শেষে শেষে বিসর্গ থাকলে কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কোথায় দন্তান্ন ব্যবহার করব, পুরো গ্রামারের সঙ্গে বুঝিয়ে দেন। তো প্রথমে একটা দুটো চ্যাপ্টার করলেই বাকিগুলো সব শিখে যান। তো আমাদের চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করলেই হবে। ঠিক আজকে এই পর্যন্ত ওটাকে রাখছি আমি। এবার আমরা নেক্সট চলে যাব আমাদের ভগবদ গীতা ক্লাসের জন্য। হ্যাঁ, আমরা একটু ডিলে খেয়েছি, কারণ আপনাদের প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যে যত ভালো প্রিপেয়ার করবেন একবারেই হয়ে যাবে, তাই না? তাহলে ফটাফট 5 মিনিট, আমরা 5 মিনিটে 5 জনের থেকে শুনে নিতে পারবো। তো আপনারা সেইভাবে প্রভুজি আমি একটা বলি, প্রভুজি আমি একটা বলি। বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মম সন্মূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধ্যিমাং তাং প্রপন্নম। ঠিক আছে প্রভুজি? সুন্দর সুন্দর সুন্দর, মডুলেশনও ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে আপনাদের সব প্র্যাকটিস পারফেকশনে খুব থার্ড ভালো হবে। লাইনটা আর একটু টান দিতে হবে মাতাজি, থার্ড লাইনটা, তৃতীয় লাইনটা আর একটু টান দিতে হবে। শ্রেয় শ্রেয় শ্রেয়, ওটা থার্ড লাইনে শুরু। ঠিক আছে, তো আপনারা প্রিপেয়ার করুন, আর পরবর্তীতে আমরা আবার শুনবো আপনাদের থেকে। আমরা চলে যাচ্ছি 7 নম্বর অধ্যায়ে। ভগবদ গীতার জ্ঞান আপনারা প্রতিদিন আরোহণ করেন, আর তাই আমরা যেটা আমরা করি সেটা হচ্ছে যে ভগবান আহ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আমরা বারবার শ্রবণ করি, পঠন করি। তার মাধ্যমে কি করি আমরা ভগবদ গীতার জ্ঞানটা নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করি। আমরা কর্মযোগের অধ্যায় শেষ করে ফেলেছি, কর্মযোগ শেষ করে বর্তমানে আমরা ভক্তিযোগের মধ্যে প্রবেশ করেছি। কর্মযোগের শেষ অধ্যায়ের শেষ শ্লোকটি ছিল কি মনে আছে? হ্যাঁ, শেষ শ্লোকটি 47 নম্বর 6-এর। হ্যাঁ, যোগিনাথ পাম সর্বেশম। অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং সযুক্ত সমতা। তো শ্রদ্ধাবান ছাড়া ভক্তি হবে না, এটা মাথায় রাখতে হবে। শ্রদ্ধা মানে হচ্ছে গভীর বিশ্বাস। আমাদের যদি ভগবানের উপরে গভীর বিশ্বাস না থাকে তাহলে আমাদের শ্রদ্ধা হবে না, আর শ্রদ্ধা না হলে ভক্তি হবে না। মানে ভক্তির প্রথম স্তর হচ্ছে কি জানেন? ভক্তির 9টি স্টেপ আছে। হ্যাঁ, তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে শ্রদ্ধা। হ্যাঁ, শ্রদ্ধা যেটা আপনাদেরকে টেনে নিয়ে চলে আসে এই গ্রুপে জয়েন হওয়ার জন্য। শ্রদ্ধা না হলেও হতে পারে, এই যে শ্রদ্ধা। তারপরে কি হয়? শ্রদ্ধার পরের স্তর হচ্ছে সাধু সঙ্গ। এই সকলের সঙ্গে আপনারা জুড়েছেন, এটা হচ্ছে সাধু সঙ্গ। আর তারপরে হয় ভজন ক্রিয়া। যখন আপনি কিছু শুনবেন ভক্তদের কাছ থেকে, শুনে তখন আপনার মনে হবে আমারও করা উচিত, তখন হয় ভজন ক্রিয়া। আর এই ভজন ক্রিয়া যখন ঠিকভাবে শুরু হয়ে যাবে, এটাই অ্যাকচুয়ালি ভক্তি শুরু হয়ে গেছে। ভজন ক্রিয়া যখন শুরু হয়ে যাবে তখন আপনার অনর্থ নিবৃত্তি, মানে যেটা অর্থ নেই, যেমন আননেসেসারি ডিসকাশনের মধ্যে, তখন আপনার আর ভালো লাগবে না, মানে বিরক্তি আসতে শুরু করবে ওইসব জিনিস। ভৌতিক যে কোনো জিনিস সম্বন্ধে যেটা আপনার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ওই পাড়ার অমকের কি হলো বলে বাদ দে না, ফালতু ও কথা শুনে কি হবে, আমি অন্য কথা বল। এই যে জিনিসটা, এটা হচ্ছে অনর্থ, যার কোনো অর্থ নেই, সেটা থেকে নিবৃত্তি। নিবৃত্তি মানে মুক্ত হয়ে যাবে। তো অনর্থ নিবৃত্তি, যেমন আপনার বাড়ির সামনে একটা ট্রাক এসে দাঁড়ালো,
দিয়ে এক গাড়ি টাকা নিয়ে চলে এসছে, আপনি খুব খুশি, বাড়িতে যখন ঢুকিয়ে বান্ডিল গুলো দিচ্ছে তখন আপনি দেখলেন ওগুলো সব 2000 টাকার নোট, সঙ্গে সঙ্গে বলবেন নিয়ে যা এখান থেকে, আমার দরকার নেই। তো তার মানে ওটা অনর্থ, এই 2000 টাকার নোট এখন আপনার কাছে আর অর্থ নয়, ঠিক? তো এইভাবেই আমাদের জীবনে যেটা প্রয়োজন নেই, যেটা আমার বাস্তবিক আমার প্রয়োজন নেই, আপনাকে যদি এখন একটা বড় ট্রাক্টর দিয়ে দেয় যে আপনি বিক্রি করতে পারবেন না কিন্তু জমি চাষ করতে পারবেন, আপনার জমি নেই, কি করবেন? ট্রাক্টরটি বিক্রি করতে পারবেন না, আপনাকে রাখতে হবে, আপনার ট্রাক্টরটি তখন আপনার জন্য অনর্থ, তাই না? আপনাকে একটা এরোপ্লেন দেওয়া হলো কিন্তু আপনার আপনার উড়ানোর জন্য এয়ারফিল্ড নেই, আপনার জন্য কোনো এয়ারপোর্ট নেই, আপনি কাউকে ভাড়াও দিতে পারবেন না, ওটা আপনার জন্য বোঝা হয়ে যাবে না, অনর্থ। তো এইগুলো জানতে হবে আমাদের জীবনে অনর্থ। পৃথিবীতে অনেক কিছুই আছে যেটা আমাদের প্রয়োজন নেই, সেটা আমাদের জন্য অনর্থ। তাই ভগবত ভক্তিতে যারা চলে আসে তাদের জন্য যেগুলোর প্রয়োজন নেই, আননেসেসারি কোনো জিনিস জড়ো করে না, তারা শুধু জানে যে এগুলো আমরা টেম্পোরারি বাড়িতে আছি, ভাড়া বাড়িতে আছি, যে বাড়িতে আছি ভাড়া বাড়িতে আছি, সেই বাড়ি আমার টাকা দিয়ে আমি রং করব না, করব আমার কষ্ট করা টাকা দিয়ে আমি রং করব, তার ছাদ রিপেয়ার করব, তারপরে আরো দোতলা বাড়ি তৈরি করব না, আমি জানি তো ভাড়া বাড়িতে আছি, আজ না হয় কাল আমাকে বার করে দেবেন। তো সেই জন্য আমরা কোনো অবস্থাতেই ওটার জন্য সময় নষ্ট করব না। তো তেমনই আমাদের জীবনের ক্ষেত্রে জানতে হবে আমরা খুব খুব কম সময়ের জন্য পৃথিবীতে আছি। জানেন, কালকে আমি যখন যেখানেই যাই, আমাদের ওই বাজারের মুখে একটা মন্দির আছে, হ্যাঁ? তো মন্দিরে ওখানে রাধা গোবিন্দর মন্দির, তো বাইরে থেকে আমি ওখানে গৌরনীতায় রাধা গোবিন্দ আছে আর উল্টো দিকে শিবজি আছে। তো আপনারা একটু লক্ষ্য করবেন যেখানে শিবজি আর রাধা গোবিন্দ কিন্তু খুব কাছাকাছিই থাকে, এটা আপনারা ভাববেন না যে আমরা ইচ্ছে করে লাগিয়েছি, না, শিবজি থাকে রাধা গোবিন্দর মন্দিরকে রক্ষা করার জন্য, বা ওনার ওনার দায়িত্ব যে সেটা ঠিক মতো দেখভাল হচ্ছে কিনা। সেই জন্য মোটামুটি আপনি দেখবেন যে সব জায়গাতেই একটা শিবজি রাধা গোবিন্দর মন্দিরের বাইরে বা কোথাও আশেপাশে রাখা আছে, যেটা ওটা একটা প্রোটেকশনের জায়গা হিসাবে, এটা সব জায়গাতেই থাকে। এনিওয়ে, তো কালকে আমি গেছি, গিয়ে দেখছি একটা ফটো লাগানো আছে বাইরে শ্রদ্ধাঞ্জলি দিয়ে। ছেলেটার বয়স হবে কত, ওই 30-32 হবে। তো ওই ছেলেটা ওই পার্কিং লটে আমরা গাড়ি রাখতাম, তো ওইখান থেকে 2 টাকা 5 টাকা, মানে আনঅথরাইজ পার্কিং এ ও 2 টাকা 5 টাকা 10 টাকা যে যেমন নিত, বা পুজোর সময় একটু চাঁদা চাইতো যে শিব পুজো হবে বা ওই আমাদের মন্দিরের জন্য কিছু হবে, তো চাঁদা টান্দা চাইতো। তো আমি প্রতিদিনই যেতাম, যেহেতু প্রতিদিন গিয়ে আমি গাড়ি পার্ক করি না, আমি ওইখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে জানলা দিয়ে মানে দিয়ে গাড়িটাকে দাঁড় করে সামনে দেখেই ভগবানকে একবার মনে মনে প্রণাম করে বেরিয়ে আসি। কালকে দেখলাম, কালকে যখন আসছি তখন দেখছি শ্রদ্ধাঞ্জলি লেখা আছে, ওই ছেলেটা মারা গেছে। আমি জিজ্ঞেস করছি কি হলো, তো তখন বলছে কেউ কিছু বলতে পারছে না, মানে আশেপাশে যারা আছে একটু দূরে বাড়ি, কে বললো মদ খেত খুব, অমুক খেত তমুক খেত। তার মানে যে যাই করতো একটা 30-32 বছরের ছেলে মরে যাওয়া, মানে আপনি ভাবুন যে মানে কোনো আমাদের মৃত্যু সম্বন্ধে আমরা কোনো অবস্থাতেই আমরা কিন্তু জানি না যে কখন সে কি চলে আসবে, তাই না? তো তাই আমরা একটা শ্লোক পড়েছিলাম না, শক্নোতি যো হইব সম্মূঢ়, শক্নোতি হইব যো সরুম পাক শরীরম বিমক্ষণাৎ, কাম ক্রোধ উদ্ভব বেগম যুক্ত শস্য সুখী নর। আমরা পড়েছিলাম 5-23। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কখন ত্যাগ করে ফেলবো সেটা আমরা জানি না, তাহলে আমাদের স্পিড বাড়াতে হবে। আমাদের ট্রেন কিন্তু খুব দ্রুত আমাদের দিকে চলে আসছে, আবার ট্রেন যদি দ্রুত চলে আসে আপনাদের সব কাজ কিন্তু গুছিয়ে নিতে হবে। এই জিনিসটা আমাদের খুব তাড়াতাড়ি বুঝতে হবে, আর এইটাকে আপনাদের প্রায়োরিটির সময়, এখন আমাদের পরীক্ষা যদি 15 দিন থেকে যায় তখন আমরা ভাগ করি না, 15 দিন 5খানা সাবজেক্ট 3 দিন করে 10 ঘন্টা করে সময় পাচ্ছি, এক এক দিনে 30 ঘন্টা মানে 22টা চ্যাপ্টার, 1 ঘন্টা 20 মিনিট, মানে এইভাবে আমরা ডিভাইড করে নিই না আমাদের টোটাল সিলেবাসটাকে কিভাবে পড়বো। এবার প্রত্যেক মুহূর্তে যখন 1 ঘন্টা করে বেরিয়ে যায় তখন আমরা ভাবতে থাকি যে আমার তো 1 ঘন্টা বেরিয়ে গেল, আমার একটা চ্যাপ্টার হলো না, তার মানে আমি পিছিয়ে পড়ছি। এই রকম মাইনুট প্ল্যানিং যারা করে তারা কিন্তু ফেলিওর হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যারা ভাবে যে না না 15 দিন সময় আছে, আরে পড়ে নেবো শেষের দিকে কি করবে, শেষের দিকে এসে যখন সব একসঙ্গে মাথার পুরো চেপে যাবে তখন হবে এবার আর হলো না, পরের বার দেবো। এইভাবে যেন সময় নষ্ট না হয় আপনাদের। তাই জীবনের প্ল্যানিংটা করে নিন, কিভাবে আমরা ভগবত ভক্তিতে আমরা কোনো অবস্থাতে যেন আমরা জমি না রাখি পরে করে নেব না, জমালেই বিপদে পড়ে গেলেন। ওই পরীক্ষাতে শেষে পরীক্ষার দিন চলে আসবে, তখন আর ক্ষমতা থাকবে না আমাদের যে ওইটুকু পড়ে আমরা পরীক্ষাটা দেব। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদের দিনের আমাদের জানতে হবে 4টে নিয়ম পালন, 4টা নিয়ম পালন, কোনো ব্রেক নেই, কাল থেকে না আজ থেকে, এখন থেকেই 16 মালা জপ করবো, মানে
যারা যত মালা করছেন, আমি 16 মালা স্ট্যান্ডার্ড বলছি, যারা আমরা 16 মালা করি, যারা কম করছেন তাদের টার্গেট থাকতে হবে কবে আমি 16 মালায় গিয়ে পৌঁছবো। যারা কাউন্টিং করছেন না তাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা সংখ্যাপূর্বক অ্যাক্টিভিটি। হ্যাঁ, আমি স্কুলের থেকে বাড়িতে ভালো পড়তে পারি, কিন্তু স্কুলে যাওয়ার প্রয়োজন আছে ডিসিপ্লিনটাকে আনার জন্য নিজের মধ্যে। তাহলে যারা জবে কাউন্টিং করছেন না তারা ধীরে ধীরে কাউন্টিংটা শুরু করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি প্রকৃতপক্ষে ইমপ্রুভ করছেন কি করছেন না, তাই না? কালকের রেসপেক্টে যদি আজকের পরিবর্তন না হয় পজিটিভ, তাহলে ইমপ্রুভমেন্ট হলো না। তো সেটা দেখা খুব প্রয়োজন। আর আপনাদের প্রত্যেকে জানতে হবে যে এটি এমন একটা অ্যাক্টিভিটি, এটা সুসুখম কুট্টব অব্যয়ম, ঠিক আছে? প্রত্যক্ষ অগমম ধর্মম সুসুখম কর্তম অব্যয়ম, 9-2 নম্বর শ্লোকে পড়বো এটা সম্বন্ধে। এর মধ্যে যদি আপনারা আনন্দ না পান, জোর করে যদি করতে হচ্ছে যে আমরা ভগবত ভক্তির কাজটা জোর করে করছি, করুন, কিছুদিন জোর করে করুন, তারপরে যদি দেখেন একদমই আসছে না তাহলে ছেড়ে দেবেন, ঠিক আছে? কারণ আপনার এখনো সময় হয়নি, এটা জেনে নিতে হবে। কিন্তু বাচ্চা যদি ভাবে যে আমি স্কুলে যাব না, বাচ্চার কোনোদিন স্কুলে যেতে ইচ্ছেই করে না, বাবা জোর করে পাঠায়, কিন্তু পরবর্তীতে সেই ছেলেই বড় হয়ে কিন্তু এস্টাবলিশ হয়, সবকিছু ঠিকঠাক করতে পারে। তাই প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আমাদের মন এই জড়জগৎকে ভোগ করে করে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে, তাই কোনো অবস্থাতেই নতুন জিনিস শিখতে চায় না। হ্যাঁ, নতুন জিনিস শিখতে চায় না। আর প্রধানত যে সমস্ত জিনিসের মধ্যে রস কম মনে হয়, কারণ জড়জাগতিক বিষয়ের থেকে আধ্যাত্মিক বিষয়ে রস সবসময় কম। তো তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত প্রকৃত আনন্দ নিতে পারছি, আমরা এর থেকে এটাকে আমরা সেই ইন্টারেস্টিং স্টেজে নিয়ে যেতে পারছি না। তবে আশা করি আপনারা যারা একটু পুরনো বা একটু যারা বুঝতে শিখেছেন, তাদের মধ্যে কিছু কিছু হলেও অনুভূতি স্তরে যারা গেছেন তারা কিন্তু এটি থেকে আনন্দ পেয়ে যাবেন। কালকে যদি বলি যে কাল থেকে প্রোগ্রাম হবে না, আপনাদের মন খারাপ হয়ে যাবে, তাই না? আপনারা যখন ভাবতে শিখবেন যে শুরু করবেন যে তাহলে কি করবো যদি কাল থেকে প্রোগ্রাম না হয়, তাহলে কোথায় যুক্ত হব, এই যে উৎকণ্ঠা, এটাই কিন্তু আপনাদেরকে পরবর্তী স্টেজের জন্য নিয়ে যাবে। তো আমরা 7 নম্বর অধ্যায়ে আমরা এবার যে ভক্তি জিনিসটা কি, ভক্তি জিনিসটা হচ্ছে প্রেমময়ী সেবা। কার? ভগবানের। কিভাবে? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেনা নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি মানে হচ্ছে প্রেমময়ী সেবা, যেটা হৃদয়ের অন্তর থেকে আসবে। কার প্রতি? মানে কারোর প্রতি সেবা হতে পারে, কিন্তু যখন আমরা ভক্তি প্রকৃত অর্থে এখানে যেটা বলছি সেটা হচ্ছে ভগবানের প্রতি আমাদের প্রেমময়ী সেবা। এবার ভক্তির বিভিন্ন স্তর আছে, আমি বললাম কিভাবে ভক্তিটা প্রোগ্রেস হয়। শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপরে ভজনক্রিয়া। ওই ভজনক্রিয়ার কথা এখন বলছিলাম আমি একটু আগে, হ্যাঁ, যে কিভাবে আমরা ভগবানের নাম জপ করব, ভগবানের সেবা করব, এই ভজনক্রিয়া। তারপরেই কি হবে? অনর্থ নিবৃত্তি, অন্য জিনিসের প্রতি আসক্তি, কিছু ভালো লাগবে না, তখন আমাদের শুধু মনে হবে এটাই ভালো লাগা। এটা হলো অনর্থের নিবৃত্তি, অন্য জিনিসের প্রতি আকর্ষণ কম। তারপরে আসবে নিষ্ঠা, যে না, কিছুটা হলেও আমার এটাতে ভালো লাগা আছে, এটাতে আমি একনিষ্ঠ হয়ে করছি। তারপরে হবে রুচি। রুচি মানে একদম টেস্ট পেয়ে গেছেন আপনি, আর যে রুচি আপনার উৎপন্ন হয়ে গেছে তখন কিন্তু আপনার মধ্যে আসক্তি এসে যাবে, যে এটা ছাড়া আর বাঁচা যায় না। শূন্য এটাং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামি। তো ওইটা হচ্ছে আসক্তি। তো প্রত্যেকটা ভক্তকে কমপক্ষে আসক্ত স্তরে যেতে হবে। মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে প্রত্যেকটা ভক্তকে কমপক্ষে আসক্তি স্তরে, যে জয়প্রতাপ গুরু মহারাজ বলছেন যে আসক্তি স্তরে না যেতে পারলে ভক্তির আবার পুনরায় আসা তো কনফার্ম হয়ে গেছে। তো এই আসক্তি স্তরে যেতে পারলেই হয়ে যাবে। আসক্তির পরে আসে ভাব, আসক্তির পরে আসে ভাব, আর ভাবের পরে হয় প্রেম। প্রেমটা আমাদের লেভেলের নয়, প্রেম হচ্ছে রাধারানীর লেভেলের। তো আসক্তি পর্যন্ত আমরা যদি যেতে পাই তাহলেও আমাদের কিন্তু অ্যাচিভমেন্ট হয়ে গেল। 9খানা স্টেজ মাথায় রাখুন: শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এই 9টা হচ্ছে আপনার স্টেজ। এই স্টেজের মধ্যে আমাদেরকে এই 3 নম্বর স্টেজটি খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর স্টেজে যার যত ভালো অ্যাক্টিভিটি হবে, কোথায়? ভজনক্রিয়ায়, তত তাড়াতাড়ি তার মধ্যে নিষ্ঠা, অনর্থ নিবৃত্তি এবং নিষ্ঠা চলে আসবে। অনর্থ নিবৃত্তি হতে খুব বেশি সময় লাগবে না, ভজন ক্রিয়া ঠিক মতো হলে অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। আর নিষ্ঠা রুচি খুব সুন্দরভাবে টগল করে নিজেদের মধ্যে, খুব সুন্দরভাবে চলে। এবার আসক্তি স্তরে যেতে গেলে আমাদের একটু ওই বোতলের মধ্যে থেকে জল ঢুকিয়ে দিলে তবেই আপনার হাওয়া বেরোবে। তো তেমনি আমাদের ভৌতিক আকর্ষণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবানের আসক্তি হবে না। তো এই ভৌতিক আকর্ষণ ধীরে ধীরে কমতে শুরু করলেই আসক্তি স্তরে কিন্তু তখন পৌঁছানো যাবে। আর আসক্তি স্তরে পৌঁছানো মানেই অনেকখানি জীবনের অ্যাচিভমেন্ট হয়ে গেল। তো এইবার ভগবানের প্রতি এই যে আসক্তি হবে কখন,
যখন ভগবান সম্বন্ধে জানবো, ব্যক্তিকে জানবোই না, আমরা বলি না প্রেম, ওই ছেলেটার সঙ্গে প্রেম হয়ে গেছে, ওই মেয়েটার সঙ্গে প্রেম হয়ে গেছে, তাকে জানলামই না প্রেম কি করে হবে, তাই না? জানলামই না কি করে। আর ইভেন ভৌতিক জীবনে প্রেম বলে কিছু হয় না, সেগুলোকে কি বলি আমরা, কি বলি যেন, কি হয়? কাম, কাম, কাম। আর এই কামের কারণ কি? কামের কারণ কি? কাম কোথা থেকে আসলো মনে আছে তো? কোথা থেকে আসলো? রজগুণ, রজগুণ, রজগুণ থেকে। রজগুণ থেকে প্রভুজি। রজগুণ তো কনভার্ট করে দিল, কাকে কনভার্ট? বুদ্ধি ইন্দ্রিয়। প্রেম কাম। থেকে। আড্ডা থেকে প্রভুজি। তাদের মধ্যে প্রেম আছে, ভগবানের অংশ তো, ভগবান তো খুব প্রেম করেন, হ্যাঁ, তার ভক্তদের সঙ্গে প্রেম আছে। তো এই প্রেমটা আমাদের নষ্ট হয়ে যায় কখন? যখন রজগুণের জামা পরে ফেলে, তাই না? তো তাহলে রজগুণের যখন জামা পরে ফেলে তখন প্রেমটা কামে পর্যাবসিত হয়, আর হয়েই আমাদের তিনটে জায়গাতে লুকিয়ে পড়ে। কোথায় কোথায় লুকিয়ে পড়ে? ইন্দ্রিয় সমূহে, মন বুদ্ধি, আর ইন্দ্রিয় মন বুদ্ধি। মন বুদ্ধি যে মন বুদ্ধি ইন্দ্রিয়। মন তো এই জায়গাতে কাম লুকিয়ে পড়ে। তাহলে আমাদের প্রেমকে নষ্ট করে দেয় কে? রজগুণ। তাহলে এই রজগুণ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে ভগবানের প্রতি আমাদের প্রেমকে উৎপন্ন করতে গেলে আমাদের কি করতে হবে? ভগবান সম্বন্ধে প্রথমে জ্ঞান হতে হবে। ওই আমরা একটা আহ আহ একটা গান শুনেছিলাম না, মান্না দেন্না কাজ ছিল, যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি বলে একটা গল্প গান শুনেছিলাম না ছোটবেলায় আমরা। মান্নাদের একটা গান, যারে আমি চোখে দেখিনি বলে এরকম একটা গান ছিল না? তো সেখানে সেক্ষেত্রে ওই রকম কখনো প্রেম হতে পারে না, যাকে আমি চোখে দেখিনি কিন্তু তার সম্বন্ধে একটু একটু শুনেছিল, শুনে তার সম্বন্ধে প্রেম উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা ভগবানকে তো দেখতে পাই এবং আমরা শুনতেও পাই। দেখতে পাই কি? বিগ্রহ হিসাবে দেখি। আর আরো কি কি ভাবে দেখবো আমরা এই চ্যাপ্টারেই পড়বো। আরো কি কি ভাবে ভগবানকে আমরা দেখবো বা উপলব্ধি করব, এই চ্যাপ্টারে কিছুক্ষণ পরেই পড়বো যে ভগবানকে আমরা কি কি ভাবে দেখি। তো আমরা 1 নম্বরে আমরা কি পড়েছিলাম? 1 নম্বর শ্লোকে পড়েছিলাম ময়্যা শক্ত মনো ভগবান উবাচো ময়্যা শক্ত মনোপার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথাযথসি তৎশুনু। কি বললো শেষে? তা শুনু, তুমি আমাকে শ্রবণ করো। এই ভগবদ গীতার জ্ঞান কিন্তু আপনাদের জানতে হবে, শ্রবণের মাধ্যমেই শিখতে পারবেন। শ্রবণ, শ্রবণ হচ্ছে সব থেকে শক্তিশালী আমাদের ব্যবস্থা। আমরা এই জড় জগতে যখন আছি তখন আধ্যাত্মিক জগতের সাপেক্ষে আমরা ঘুমোচ্ছি। কি করছি? আমরা ঘুমোচ্ছি। কেউ যখন ঘুমোয় তখন তাকে জাগানোর জন্য আমাদের কি করতে হয়? শব্দ ব্যবহার করতে হয়। আমাদের 5টি ইন্দ্রিয়র মধ্যে এই কর্ণ এমন একটি ইন্দ্রিয় যেটি আর অর্ধেকটা সক্রিয় থাকে। তাই যদি কাউকে জোরে ডাকা যায় সে ঘুম থেকে উঠে পড়ে। তাই আমাদের প্রত্যেকবার আমাদের গোলকের ধ্বনি আমাদের কানের মধ্যে প্রবেশ করানো হয়, যাতে আমরা জড় জগতের মধ্যে থেকে আমরা জাগ্রত হয়ে আধ্যাত্মিক চেতনা আমাদের মধ্যে সক্রিয় হয়। তাই আমরা সবসময় আমরা মহামন্ত্র জপ করি। তো জপ করার মাধ্যমে কি করি? ওই মন্ত্রটি বারবার আমার মুখ দিয়ে বার করে আমার কানের মধ্যেই ঢোকাই। আমরা কি বলি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যখন আমরা বলবো তখন ওর মিনিং খুঁজতে যাবেন না। তখন কি বলছেন? ওই শব্দটি আপনি কান দিয়ে, মানে মুখ দিয়ে বেরিয়ে কান দিয়ে যাচ্ছে, সেটাকে অনুভব করুন। তাহলে দেখবেন আপনার মন এনগেজ হয়ে গেছে, এদিক ওদিকে চিন্তাতে যাবেন না। যারা বলেন না জব করতে করতে মন এদিক ওদিকে চলে যায়, সেই জন্য বলে জবটা করার সময় খুব ধ্যানপূর্বক জব করার সময় সেটাকে শ্রবণ করতে হবে। যখন আমরা শ্রবণ করব তখন কি হবে? আমাদের মন এদিক ওদিকে যাবে না। আমরা শব্দটা মুখ দিয়ে বেরোচ্ছে আর আমাকে ফিল করতে হবে যে আমার শব্দটা 2 কানের মধ্যে গেল, গিয়ে মনে প্রবেশ করলো, আত্মা থেকে বা পরমাত্মাকে ট্রান্সফার করছি। এই টোটাল প্রক্রিয়াটার মধ্যে যখন আপনি এনগেজ থাকবেন তখন কিন্তু বাইরের দিকে মন যাবে না। ঠিক? তো আমরা তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের শুনতে হবে। কি শুনতে হবে? কানের মাধ্যমেই কিন্তু আমাদের ভগবত ভক্তির জ্ঞান যাবে। ভগবত ভক্তির যে সমস্ত উপাদানগুলো সেগুলো কান দিয়েই আমাদের মধ্যে ঢুকবে। তাই এখানে শোনার জন্য খুব জোর দিয়েছে ভগবান। প্রত্যেকবারই বলছে শুনো শুনো শুনো, তৎশুনো। 2 নম্বর শ্লোকে কি পড়লাম? ভগবান বললো কি শুনবে? জ্ঞানং তে হংস বিজ্ঞানিদম বক্ষ্যামো অশেষত যো জ্ঞাতা না নেহ ভূয়ো অন্নাৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান কি বললেন? যে জ্ঞানং তে হংস বিজ্ঞানিদম বক্ষ্যামো অশেষত যো জ্ঞাতা নেহ ভূয়ো অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান বললেন যে
আমি তোমাকে জ্ঞান এবং বিজ্ঞানের কথা বলছি, যেটা জানার পরে তোমার আর কিছু জানা বাকি রইবে না। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে কারা এই জ্ঞানটা প্রাপ্ত করতে পারে, কারা করতে পারে? বলছে হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজনের ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা হয়। আর এরকম যাদের ইচ্ছা হয়, এরকম হাজার হাজারের মধ্যে থেকে কেউ ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারে। তো কালকে আপনারা নিজেরা বলেছিলেন যে হাজার হাজারের মধ্যে আপনারা কোথায় আছেন। আপনারা হাজার হাজারের প্রথম হাজারের মধ্যে থেকে সিডিং হয়ে এসছেন, হয়ে দ্বিতীয় হাজারের দিকে এবার যেতে শুরু করেছেন। তত্ত্বজ্ঞান জানার জন্য যে হাজারের মধ্যে থেকে কয়েকজন সিলেকশন হবে, সেই সিলেকশনের জন্য দৌড়চ্ছেন। ঠিক, তাহলে পিছনে ফিরে দেখার দরকার নেই যে আমি কতজনকে বিট করে এসেছি। আমাদেরকে এখন শুধু জানতে হবে আমরা কতজন সঙ্গে যেতে পারবো। তাই বলছে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধানাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। বলে তত্ত্বগত ভাবে ভগবানকে তারাই জানতে পারে হাজার হাজার মানুষের মধ্যে থেকে কয়েকজন ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা প্রকট করে, আর যারা ইচ্ছা করার প্রকট করে তাদের মধ্যে থেকে, তাদের সেই রকম হাজারের মধ্যে থেকে কয়েকজন আবার জানে। তো আপনারা ভাববেন এবার এই প্রথম হাজারের পরে হয়তো আপনারা 100-200-র মধ্যে এসে গেছেন। হ্যাঁ, এবার এই 100-200-র মধ্যে থেকে আপনাদেরকে 10-এর মধ্যে আসতে হবে। তারপরে ভগবান এবার জ্ঞানের কথা বলছেন। কি বললেন? ভগবানের 3 ধরনের শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তথস্থ শক্তি। বহিরঙ্গা শক্তি কি? ভগবানের ভূমি অপ নল বায়ু খংমন বুদ্ধির এ বচ অহংকার ইতিয়ম্যে ভিন্না প্রকৃতির অষ্টথা। এই 8টি বিষয় সম্বন্ধে বললেন। ভগবান বললেন ভূমি অপ নল বায়ু, মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি, এটি হচ্ছে পঞ্চভূত, আর তার সঙ্গে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, যেটা আমাদের সূক্ষ্ম শরীরের উপাদান। এই 8টি জিনিস নিয়ে, 8টি জিনিস ভগবানের কি? বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তিকে কি বলছে? নিকৃষ্ট শক্তি। আর অন্তরঙ্গা শক্তি কি? ভগবানের উৎকৃষ্ট শক্তি। ভগবানের অন্তরঙ্গা শক্তির 3টে ভাগ আছে। একটা হচ্ছে সন্ধিনী, সম্বিত আর লাদিনী। এই লাদিনী শক্তি হচ্ছে রাধারানী, আর লাদিনী শক্তি ভগবানকে আনন্দ প্রদান করে। আর আমরা হচ্ছি চিন্ময় শক্তি। ভগবানের এই অন্তরঙ্গা শক্তিরই একটা অংশ চিন্ময় শক্তি, যেটা সন্ধিনীর মধ্যে থাকে। আর সেটি হচ্ছে চিন্ময় শক্তি, হচ্ছে আমাদের আত্মা। ঠিক, তো আমরা আমরা এই যে 24টি তত্ত্ব আর একটা আত্মা, এটা নিয়ে আমাদের টোটাল জীবনটা তৈরি। 24 তত্ত্ব কি কি? পঞ্চভূত, ভূমি অপ নল বায়ু খং, মানে মাটি, জল, আকাশ, বায়ু আর অগ্নি। আর পঞ্চ ইন্দ্রিয় কি হলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর হাত, পা, মুখ, উদর, পায়ু আর উপস্থ। আর রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, 5টি বিষয়, ইন্দ্রিয় বিষয়। তাহলে 20টি হয়ে গেল। মন, বুদ্ধি, অহংকার আর প্রধান 24টি, তার মধ্যে আত্মা 25টি হয়ে গেল আমাদের টোটাল তত্ত্ব, যা দ্বারা আমরা তৈরি। এই কালকের পর্যন্ত পড়াশোনা। এইবার সময় তো আজকে এমনি চলে গেছে। এইবার আমরা 5 নম্বরটা পড়বো, 10 মিনিট পড়বো এখনো। আমরা 5 নম্বরটি পড়বো। 5 নম্বরটি কি আছে? অপরেয় মিতস্তন্নাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহু জয়দাং ধার্যতে জগৎ। অপরা ইয়ম ইতস্তু নাম। তো বলছে অপরেয় মিতস্তন্নাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহু জয়দাং ধার্যতে জগৎ। বলছে হে মহাবীর। কাকে বলছে? অর্জুনকে বলছে। অপরেয় মিশর প্রকৃতি বৃদ্ধি মে পরাং জীবভূতাং মহাবাহু। মহাবাহু মানে মহাবীর। কাকে বলছে? অর্জুনকে বলছে। বলছে এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি আছে। কে বলছেন? ভগবান। সেটি হচ্ছে চৈতন্য স্বরূপা বা জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত প্রকার জীব নিশ্চিত হয়ে জড় জগৎকে ধারণ করে আছে। এই যে জড় জগৎ, এই জড় জগৎটা চলছে কিভাবে? আর যদি গাছপালা, মাটি, পশু পাখি কিছুই না থাকে, তাহলে জড় জগৎকে আর জগৎ বলবো? যেমন চাঁদের উপরে যদি কোনো কিছু প্রাণী, যদি কোনো জীব কিছু না থাকে, গাছপালা, জল কিছুই না থাকে, তাহলে সেটা কি জগৎ হবে? কিন্তু আমাদের জানতে হবে প্রকৃত অর্থে আমরা আবার দেখতে পাচ্ছি কিনা, সেটাও আবার জানতে হবে। তো আমরা ভগবান কি বললেন? এই যে এই 8টি কথা বললেন, 8টি তত্ত্বের কথা বললেন, পঞ্চভূত আর মন, বুদ্ধি, অহংকার, এটা ছাড়াও ভগবানের আর একটা, এগুলো হচ্ছে নিকৃষ্ট। আর ভগবানের উৎকৃষ্ট প্রকৃতি, সেটি হচ্ছে চৈতন্য স্বরূপা বা জীব শক্তি, জীবভূতা। সেই শক্তি সমস্ত জীব জগৎকে ধারণ করে আছে। এই যে আমরা জীবন্ত সবকিছু চলাফেরা করছি, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা আছে। হ্যাঁ, তাই তো? সেই আত্মাই এই জগৎকে সজীব করে রেখেছে। তাই বলছে সেটি ভগবানের উৎকৃষ্ট শক্তি। এইবার ভগবান বলছে
এইবার বলছে আমরা কিভাবে তৈরি হয়েছি, মানে প্রথমে বললো জড় প্রকৃতি। আমি প্রথমেই আপনাদের পুরো জিনিসটাই বলে দিয়েছি, সেই জন্য আপনারা নতুনত্ব পাচ্ছেন না পরের শ্লোকগুলোতে। ভগবানের জড় প্রকৃতি হচ্ছে 8টা, 8টা থেকে 24টা তৈরি হলো, 24টা, তার মধ্যে 8টা ঢুকে গেল, দিয়ে 25টা। 5 নম্বর শ্লোকে যেটা ঢুকলো সেটার কথা বললো। এবার 6 নম্বরে বলবে যে এই 5টার কি দশা। বলছে এতৎ জননী ভূতানি সর্বাণি তু উপধারায়, এতৎ এতৎ জননী ভূতানি সর্বাণি ইতি উপধারায় অহম কিচ্ছন্নস্য জগত প্রভবো প্রলয়স্তথা। ভগবান কি বলেন, এতৎ জননী ভূতানি সর্বাণি তু উপধারায় অহম কিচ্ছন্নস্য জগত প্রভবো প্রলয়স্তথা। বলছে এই উভয় প্রকৃতি আমার, এই উভয় প্রকৃতি জড় এবং চেতন সবকিছু উভয় প্রকৃতি থেকে, মানে আমরা বহিরঙ্গা প্রকৃতি থেকে আমাদের শরীরটি, আর অন্তরঙ্গা থেকে আমাদের চিন্ময় প্রকৃতি থেকে আমাদের আত্মা, এই দুটো মিলে আমাদের জীবন। তো তাই বলছে আমার এই উভয় প্রকৃতি থেকে জড় এবং চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। তুমি নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জীবন জগতের উৎপত্তির কারণ। যে ভগবান যে সবকিছু সৃষ্টির কারণ, সেটা ভগবান এবার বললো। আসলে আমরা এটা কি পড়ছি, জ্ঞান পড়ছি, জ্ঞান বিজ্ঞান যোগ। তো ভগবান সৃষ্টি থেকে শুরু করে জীব পর্যন্ত সবকিছু বলছে। তাই প্রথমে কি বললো, এই যে পঞ্চভূত, এটা আমারই অঙ্গ, এবং এই পঞ্চভূতের মধ্যে যখন আত্মারূপী, যখন আমার চিন্ময় শক্তি ঢুকে যাচ্ছে, তখন জীবন্ত হচ্ছে। আর এগুলি সব আমারই শক্তি। কার শক্তি বললেন ভগবান? ভগবান তার, এগুলো তারই শক্তি। আর তারই শক্তি দ্বারা সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের কারণ। প্রলয় মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়ার, উৎপত্তি হচ্ছে সে সৃষ্টি করছে। তাহলে এই যে জীব জগৎ, এই যে জগৎ সৃষ্টি হচ্ছে কিভাবে? দুটো শক্তি দিয়ে, ভগবানের বহিরঙ্গা শক্তি দিয়ে আমাদের বাহ্যিক গঠন, আর অন্তরঙ্গা শক্তি দিয়ে এই ডেড বডিটাকে চালাচ্ছে কে? আমাদের শরীরটা প্রকৃত অর্থে একটা ডেড বডি, আর তার মধ্যে যখন চিন্ময় শরীর ঢুকে, চিন্ময় আত্মা ঢুকে যাচ্ছে, তখন আমরা জীবন্ত পাচ্ছি, তাই না? তো তেমনি আমাদের যে কোনো জিনিস জড়জগতে, এই পৃথিবীতে যত কিছু আছে সবকিছু যেগুলো জীবন্ত, তার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা প্রকৃতির জড়তত্ত্ব, আর একটা হচ্ছে জীবতত্ত্ব, আত্মা। এই তত্ত্ব জ্ঞান আমরা এই চ্যাপ্টার থেকে আমরা তত্ত্ব বুঝতে শিখছি। আর তত্ত্ব বুঝতে শুরু করা মানে, তত্ত্ব যখন জানতে পারবো তখন কি হবে? আমরা যখন তত্ত্ব জেনে যাব তখন কি হবে? তত্ত্ব জানার পরে কি হবে? পরে 9, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, ব্যক্তি মানে জানা, ব্যক্তি তত্ত্বত তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুনা। ঠিক? তো আমরা তত্ত্ব জেনে গেলে আমরা আর এই জড়জগতে ফিরবো না। তো আমরা এখন তত্ত্ব জানছি। কি তত্ত্ব জানলাম তাহলে? যে প্রকৃতি 5টা ভূত আর ওই মন বুদ্ধি অহংকার দিয়ে ভগবানের জড় প্রকৃতি তৈরি, আর তার মধ্যে যখন চিন্ময় প্রকৃতি ঢুকে যাচ্ছে তখন সমস্ত জীব উৎপন্ন হচ্ছে। আর ভগবানই সমস্ত জীব উৎপন্ন হওয়ার কারণ এবং ধ্বংসের কারণ। 6 পর্যন্ত বুঝলেন। এবার 7 নম্বর শুনুন। 7 নম্বরে খুব ভগবান একটা বড় স্টেটমেন্ট দিচ্ছে, যেটি আপনারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মাঝে মাঝে দেখতে থাকেন। হ্যাঁ, স্টেটমেন্টটা কি বলছে? মত্ত পরতরম নন্নাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রোত্তম সূত্রে মণি গণাইব। কি বলছে? মত্ত মানে আমার থেকে, মত্ত পরতরম মানে আমার থেকে অধিক, পরতরম পর মানে উত্তম, মত্ত পরতরম নন্নাথ নেই, কিঞ্চিত অস্তি সামান্যতম নেই, ধনঞ্জয় হে ধনঞ্জয় আমার থেকে কেউ সামান্যতম বেশি নেই, আমার থেকে কেউ সামান্যতম মহান নেই, আমার থেকে সামান্যতম উৎকৃষ্ট মানে আমার থেকে বড় কেউ নেই, এক কথায় যিনি বললেন। তার মানে আমি সবকিছুর শ্রেষ্ঠ। তাই ভগবান বললেন মত্ত পরতরম নন্নাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রোত্তম। আমি সবকিছু ধরে রেখেছি। কিভাবে? সূত্রে মণি গণাইব। যেমন আমাদের মালা তৈরি করে না, মালা যখন গাঁথেন আপনারা, সুতো দিয়ে মালা গাঁথেন, যখন সুতো দিয়ে মালা গাঁথছেন তখন মালাটা কি হয়? মালাটা যখন তৈরি হয়ে গেলে সুতোটা দেখা যায়? দেখা যায় না। কিন্তু যদি সুতোটা আবার কেটে দেন, মালাটা কিন্তু আবার খুলে পড়ে যাবে। তার মানে ওই মালার ভিতরে একটা শক্তি লুকিয়ে আছে, যে শক্তিটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, যেটাকে ফুলগুলোকে মালাতে পরিণত করেছে, তাই তো? তো বলছে এই জড় জগতের বিভিন্ন ভূত, যে এই যে ভগবানের জড় প্রকৃতি দিয়ে যে জগৎ তৈরি, এবং অন্তরঙ্গা প্রকৃতি দিয়ে, অন্তরঙ্গা শক্তি দিয়ে ভগবানের যে জীব তৈরি, এই জীব সমস্ত জগৎ সংসারে কিভাবে ভগবানের শক্তি দ্বারা গাঁথা আছে। যেমন মালা সুতো দিয়ে গাঁথা থাকে, তেমন
ভগবানের শক্তি দিয়ে এই জগৎকে তিনি ধরে রেখেছেন। তাই দেখুন না, চন্দ্র সূর্য নিজের নিজের জায়গাতে ঘুরছে। কোনোদিন তো এমন হয় না পৃথিবীর গায়ে ধপ করে চন্দ্রটি পড়ে গেল বা পৃথিবী সূর্যের গায়ে পড়ে গেল। সবাই তো নিজের নিজের অরবিটে নিজস্ব কক্ষপথে ঘুরছে। এবার বলবেন যে এখানে গ্র্যাভিটেশন ল কাজ করে, সেন্ট্রিফুগাল ফোর্স কাজ করে, সেই জন্য ব্যালেন্স হয়ে আছে। এই ব্যালেন্সটা করলো কে? যদি বলে হ্যাঁ আছে, মেনে নিলাম, করলোটা কে? নিউটন যে বললো আকাশ থেকে আপেল মাটিতে পড়ছে, তার কারণ কি? মাধ্যাকর্ষণ শক্তি যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। খুব ভালো কথা। সেই জন্য আপেলটাও কোথায় পড়লো? কে বললো এটা? নিউটন বললো। তো নিউটন কি এটা আবিষ্কার করলো বা সৃষ্টি করলো এই শক্তি? না, শক্তি অনেকদিন ধরেই আছে, নিউটন তার ব্যাখ্যা করলো। যদি ব্যাখ্যা নাও করতো তবুও আপেল উপর থেকে নিচের দিকে পড়তো, আবার যদি ব্যাখ্যা করার পরেও কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা সেটা জানার চেষ্টা করলাম। শক্তি ভগবানেরই তৈরি শক্তি। আর যদি গ্র্যাভিটেশনাল পুল না থাকতো তাহলে কি দশা হতো আমরা কখনো ভেবেছি? আমরা তো বড় বড় ডিবেট করে ফেলি, সায়েন্স ফিকশন বানিয়ে ফেলি, এই পৃথিবী এক্ষুনি যদি থেমে যায় লোকজনের কি দশা হবে, বলে না সব ছিটকে ছুটকে চলে যাবে। সব ভুল, জানেই না তারা। তো আমাদের জানতে হবে ভগবানের শক্তি দ্বারা সমস্ত কিছু, এই জগৎ সংসার ভগবানের শক্তি দ্বারা তৈরি। তাই ভগবান বলছে, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে মানে সুতোতে যেমন মণিসমূহ মানে মুক্ত গাঁথা থাকে, তেমন সমস্ত বিস্ময় আমার সঙ্গে ওতপ্রোত ভাবে অবস্থান করছে। তার মানে ভগবানের শক্তির উপরে সমস্ত জগৎ সংসার টিকে আছে। তো এই জিনিসটা আমাদেরকে মাথার মধ্যে ধরে নিতে হবে। ভগবান কত মহান সেটা বলার চেষ্টা করছে ভগবান। ভগবান যদি নিজে না বলে আমি জানতে পারবো না। তো আমার পাড়ায় আমাদের একজন মনে করুন কালেক্টর এসছে, এই সাইকেল চড়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি ফট করে জিজ্ঞেস করে তাকে যদি জিজ্ঞেস করেন তুমি কে হে বাপু, বললো আমি এমনি সাধারণ। কিন্তু জোর জবরদস্তি করাতে বললো আমি ডিএম, আমি কালেক্টর, আমি পাড়াতে দেখতে এসেছি, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মুড চেঞ্জ হয়ে যাবে। তাকে আর আপনি তুমি কে হে জায়গায় বলবেন স্যার আপনি কোথা থেকে আসছেন বলে আপনার প্যারাডাইম শিফট হয়ে যাবে, আপনার বলার ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, তাই না? কখন? সেটি যখন আমরা জ্ঞানটা লাভ করলাম, তাই না? তো তেমনি ভগবান সম্বন্ধে যখন অর্জুন প্রকৃত জ্ঞান লাভ করে ফেলবে, তখন অর্জুন আর ভগবানকে সখা বন্ধু ভাববে না, তখন ওর হাত পা জড়িয়ে ধরবে ভগবানের, এই বলে যে আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি তোমাকে, ভগবান বলে তুমি আমাকে ক্ষমা করো। তো আমরা যতক্ষণ না পর্যন্ত প্রকৃত জ্ঞান অর্জন করছি, ভগবানকে প্রকৃত সম্মান আমরা প্রদর্শন করতে পারবো না, ভক্তি আমরা দেখাতে পারবো না। তাই ভগবান কি বললেন? মত্ত পরতরম নান্না কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণি গণাইব। বোঝা গেল এই শ্লোকটা? এতদূর পর্যন্ত বোঝা গেছে তো? এইবার আমরা ভগবানকে কিসের কিসের মধ্যে খুঁজবো সেটা ভগবান এবার বলছে। শুনুন, এবার শুনুন যে ভগবান কোথায় নেই সেটা খুঁজবেন আপনি। ভগবান এবার বলছে, রস অহম অস্মু কোন্তেয় প্রভাস্মি শশিসুর জয় প্রণব সর্ববেদেষু শব্দ খেই পৌরসং নিষু। কি বললেন? রস অহম অস্মু কোন্তেয় প্রভাস্মি শশিসুর জয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষং নিষু। ভগবান বললেন, হে কুন্তীয়, আমি জলের স্বাদ। জল খেলে আপনাদের যে তৃপ্তি হয়, কোথা থেকে হয় জলের তৃপ্তি? কেন জল থেকে হয় কেন? ভগবান বলছে আমি জলের স্বাদ। এবার থেকে যখন জল খাবেন তখন ভাববেন ভগবানের দেওয়া জিনিস আপনি গ্রহণ করছেন। মানে প্রত্যেকটা বার যখন আপনি জল খাবেন তখন ভাববেন এই যে জলের স্বাদ পাচ্ছি এটা ভগবানের দেওয়া। আমরা ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে পড়েছি। তাহলে প্রত্যেকটা মুহূর্তে যখন আপনি জল খাবেন তখন ভগবানকে স্মরণ করবেন। তারপরে কি বলছে? সূর্য এবং চন্দ্রের জ্যোতি আমি। এবার সূর্য থেকে যে রশ্মি এসে দিন তৈরি হচ্ছে সেটির শক্তি আমি, ভগবান বলছে। তাহলে যখনই আপনার দিনের বেলা হচ্ছে তখনই আপনার মনে হতে হবে যারে দিন হয়ে গেল মানে সূর্য উঠেছে। সূর্য আবার শক্তি কোথায় থেকে পেল? ভগবানের থেকে পেল। তাহলে সূর্যের শক্তির প্রদাতা কে? ভগবান। তাহলে আপনি ভগবানকে মনে করার জন্য আর একটা জায়গা পেয়ে গেলেন। জল খাওয়ার সময় ভগবান, সূর্যের আলো দেখলে আপনার মনে হবে তো ভগবান শক্তি দিয়েছে, সূর্যকে দিয়ে আলোটা প্রকাশ করাচ্ছে। বাল্ব যদি ঘরে জ্বলে তখন আমরা কি বলি? বাল্বের আলো, তাই তো? বাল্বটা কোথায় থেকে পেল আলো করার জন্য শক্তি? ইলেকট্রিসিটি, যেটা দেখা যাচ্ছে না, তাই না? ইলেকট্রিসিটি না থাকলে বাল্বে আলো দেবে? দেবে না। তো তেমনি সূর্য আলো দিচ্ছে কোথা থেকে? ভগবানের শক্তি দ্বারা। ঠিক। তবে এইভাবে জানবেন আপনারা জানবেন যে ভগবানের শক্তি দ্বারা সূর্য দিনের বেলায় আলো দিচ্ছে, আর রাত্রিবেলায় সূর্যের আলোতে আলোকিত হয়ে চন্দ্র আলো দিচ্ছে, সেটিও আবার ভগবানের শক্তি দ্বারাই চালিত, তাই তো? তো তাহলে শশী এবং চন্দ্র, শশী এবং সূর্য, এদের দুজনের শক্তির উৎস কি? ভগবান।
তাহলে আমাদের ভগবানকে মনে করার জন্য জায়গা কোথায় পেলাম? এবার থেকে যখনই জল খাবেন তখন ভাববেন ভগবানের আশীর্বাদ নিচ্ছেন, ভগবানের শক্তি পান করছেন। আচ্ছা, সর্ববেদের প্রণব শব্দ, বেদের যে ছন্দ, যে বেদের যে জ্ঞান, বেদের যে শব্দগুলি, সেগুলি কোথা থেকে? সেগুলি হচ্ছে ভগবানের দেওয়া। বেদ মানে কি? জ্ঞান। জ্ঞান কোথা থেকে আসলো? ভগবান থেকে। ভগবান কাকে জ্ঞান দিয়েছিল প্রথম? মনে পড়ছে আপনাদের? ভগবান প্রথম জ্ঞান কাকে দিয়েছিল? ভগবান, হ্যাঁ, সূর্যের দেবতা বিভীষণকে, ব্রহ্মা। সূর্যের দেবতা বিভীষণকে। পেশানকে। তারপর প্রথমে এগুলো তো পরে আসলো, ঠিক আছে? এগুলো ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মা। আহ, প্রথম জীব ব্রহ্মা। ব্রহ্মার হৃদয় দিয়ে দিয়েছে ভগবান। প্রথম জীব। আমরা যখন সৃষ্টি সম্বন্ধে আপনাদের একদিন বলবো, হ্যাঁ, সৃষ্টিটা কি একদম খুব ভালো লাগবে শুনলে। সৃষ্টির ইতিহাসটা সম্পূর্ণভাবে বলবো। প্রথম জীব হচ্ছে ব্রহ্মা। তো ব্রহ্মা কোথায় থেকে জানবে? আপনাকে যদি এখন আন্টার্কটিকায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে বলি একটা অফিস তৈরি করুন, করতে পারবেন? কোনো কিছু নেই আপনার কাছে রিসোর্সেস। তখন কার কাছে? আপনি বলবেন যে আপনি দিয়ে গেলে হবে, না হলে হবে না। তো তেমনি ব্রহ্মাকে এমন ভাবে তৈরি করেছে, আর কিচ্ছু নেই জগতে, ব্রহ্মা একা। তখন ব্রহ্মা বাকি সৃষ্টি ছিল। সেই জন্য জ্ঞান কোথায় থেকে? ভগবানকেও তো ব্রহ্মা খুঁজে পাচ্ছে না, যে ও তো একা, কে ওকে ছাড়লো, কে একে দিল, কিছুই ও খুঁজে পাচ্ছে না। তখন ও একটা শব্দ শুনেছিল, তপ, জলের শব্দ শুনেছিল। তারপরে সে তপস্যা করেছিল অনেক দিন, তাতে ভগবান সন্তুষ্ট হয়ে তার হৃদয়ে জ্ঞানের ভান্ডার, হার্ড ডিস্ক পুরো বসিয়ে দিয়েছে। আর সেই জ্ঞান ব্রহ্মা 5 মুখ দিয়ে বলতে থাকে, হ্যাঁ, 4 মুখ দিয়ে বলতে থাকে। আর সেই 4 মুখের যে জ্ঞান, সেই বেদ, এক একটা মুখ দিয়ে যেটা বেরোয় সে এক একটা বেদ। বেদ মানে হচ্ছে জ্ঞান। আর সেইগুলোকে লিপিবদ্ধ করে আমাদের মতো জনসম্মুখে যখন আনা হয়েছিল, তখন সেটাকে বেদ বলে প্রকাশিত। তো এই জ্ঞান কখন লেখা হলো? যে 5000-6000 বছর আগে বেদব্যাস লিখলেন, তাই না? তার আগে থেকে জ্ঞান কিন্তু কিভাবে চলতো? শ্রুতি হিসাবে চলতো। একজন বলতো, আরেকজন শুনে আরেকজনকে বলতো, তাই না? তো এইভাবে শ্রুতি হিসাবে, সেই জন্য বেদের অপর নাম শ্রুতি। তো এই বেদ এইভাবে চলতো, এইভাবে জ্ঞান। বেদ মানে আমরা শুধু একটা ভাবি না আমাদের একটা গ্রন্থ, বই। বই নয়, বেদ মানে হচ্ছে জ্ঞান। এবার জ্ঞানটাকে রাখবেন কিসে? হাওয়াকে কিসের মধ্যে রাখতে হবে? সিলিন্ডারে রাখতে হবে। তো জলকে কোথায় রাখতে হবে? বালতিতে রাখতে হবে। তারপরে জল কি বালতি? না, জল বালতি নয়, জল বালতিতে আছে। তেমনি জ্ঞানকে কোথায় রাখবেন? জ্ঞানকে তো মাথার মধ্যে রাখতে হবে। এবার জ্ঞানকে যেহেতু রাখা যাচ্ছে না, তাই একটা পুস্তকের মধ্যে রেখেছে। হ্যাঁ, যখন পুস্তকের মধ্যে রেখেছে, সেই পুস্তকটাকেই আমরা এবার বেদ বলতে শুরু করেছি। দেখবেন বেদ মানে মোটা মোটা বই লেখা আছে, বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। ওটার মধ্যে কোন জ্ঞানটি রাখা আছে সেটা জানো। ওটা জ্ঞানের পাত্র। বই কি? আমাদের বই জ্ঞানের কন্টেনার। বইটা জ্ঞান নয়, কন্টেনার, তাই না? তো তেমনি বেদ, বেদের মধ্যে আমাদের বেদ মানে হচ্ছে আমাদের জ্ঞান। আর এই জ্ঞান কে আউড়িয়েছিল? ব্রহ্মাজি প্রথম জ্ঞান দিয়েছিল। আর এই ভগবদ গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান বিবস্বানকে, তারপরে অর্জুনকে দিয়েছেন, ঠিক আছে, ভগবদ গীতার জ্ঞান। কিন্তু প্রকৃত অর্থে যে কোনো জ্ঞান, সেই জ্ঞান প্রথমে হার্ড ডিস্ক, একটা মানে পুরো জ্ঞানের ভান্ডার এর হৃদয়ে দিয়ে দিয়েছিল। কার? ব্রহ্মাজির। ভগবান এক জায়গায় বলবে, 10 নম্বর অধ্যায় যখন আমরা পড়বো, তখন ভগবান আমাদেরকে এক জায়গায় বলবে, কি বলবে? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাম। আমরা যদি সবসময় ভগবান চেতনায় যুক্ত হয়ে, ভগবান ভজনায় যুক্ত হয়ে থাকি, ভগবান বলছে আমি তাকে বুদ্ধি দিই। এবার কিভাবে বুদ্ধিটা দেবে বলুন তো? বুদ্ধি কিভাবে? ভগবানের সঙ্গে তো আমাদের যোগাযোগ হচ্ছে না, আমরা ভজনা করে যাচ্ছি, ভগবান বুদ্ধিটা দেবে কি করে? আমরা তো ভগবানকে দেখতেও পাচ্ছি না, তাহলে কিভাবে দেবে? আপনি যদি আমাকে এখন কিছু দিতে চান, আপনি তো দিতে পারবেন না, কারণ ইন্টারনেটের মধ্যে দেখে তো দেওয়া যাবে না, তাই না? এরকম ভাবে যদি হাতে করে দেবেন, আমার কাছে এসে পৌঁছবে না। তো তাহলে ভগবান কিভাবে দেবে বুদ্ধিটা? বুদ্ধিটা ভগবানের, সমস্ত জগৎ সংসারই ভগবানের। ভগবান জ্ঞান দেবে কোনো ভক্তের মাধ্যমে, ভক্তের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবে, প্রকৃতির দ্বারা দেবে, বিভিন্ন ভাবে ভগবান আপনাকে সেই বুদ্ধিটা দেবে, যার দ্বারা আপনি জ্ঞান প্রাপ্ত হয়ে, এই যে বুদ্ধদেব যে গয়াতে বসে মেডিটেশন করলেন বা করলেন, সে কি পেলেন? তিনি আত্ম উপলব্ধি করলেন। তিনি কি? সেলফ রিয়ালাইজেশন। ও নিজেকে জানলেন, ভগবানকে জানলেন। তখন সে নিজের পরিস্থিতি জেনে তখন সে জ্ঞান দিয়েছিল, তাই না? সেটি হচ্ছে বুদ্ধি লাভ করা। তো ভগবান তাই বলছে দদামি বুদ্ধি যোগম তাম, আমি তাকে বুদ্ধি যোগ দিই।
তো তাহলে আমরা জানলাম যে ভগবান কি বললো, তারপরে বেদের প্রণব, তারপরে ভগবান কি বললো, যে প্রণব মানে ওঙ্কার, ওঙ্কার যে আমরা ও করি না, এই যে ওংকে আপনারা কি বলবেন এটাকে, এই যে শব্দের একটা পদ্ধতি, ওংকে কি বলবেন? এটা ওঙ্কার লেখা না শব্দ? এই শব্দের পদ্ধতিটাই হচ্ছে ওঙ্কার। হ্যাঁ, সর্ববিদেশী শব্দ। খই মানে হচ্ছে, খেয়ে মানে হচ্ছে আকাশ, হ্যাঁ, খেয়ে পৌরুষম নিশু। আর মানুষের ক্ষমতা, এই যে আমাদের মধ্যে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কে দিয়েছে? ভগবান দিয়েছে। তাহলে আমরা যদি ভাবি আমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে, ক্ষমতার প্রকৃত দাতা কে? প্রকৃত দাতা ভগবান। তাহলে ভগবান কি কি দিয়েছে বললো? ভগবান বললেন যে জলের স্বাদ আমি, সূর্য চন্দ্রের তেজ আমি বা প্রভা আমি, আমি আর কি, আমি বেদের ওঙ্কার শব্দ, আমি আর কে, আমি আকাশ, আকাশের মধ্যে যে ধ্বনি চলে সেটি আমি, আর কি, আর পৌরুষম পুরুষ মানে আমাদের মধ্যে যে শক্তি, সেটা কার দেওয়া? আমার দেওয়া। মানে এতদূর পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে ভগবান কি দিয়েছে, এবার ভগবান কোথায় আছে আপনারা খোঁজার চেষ্টা করুন। জলের মধ্যে পাচ্ছেন, সূর্যের আলোতে পাচ্ছেন, আমাদের শক্তি, আমাদের নিজের মধ্যে যে শক্তি সেটি ভগবানের দেওয়া, বেদের যে জ্ঞান, বেদের যে অহংকার শব্দ সেটি, আকাশের ধ্বনি, সব সব জায়গাতে ভগবান। তারপরে কি বলছে ভগবান শুনুন, পুণ্যে গন্ধ পুণ্য গন্ধ পৃথিবীং চ তেজস্মি বিভাষয় জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। ভগবান কি বললেন? পুণ্য গন্ধ পৃথিবীং চ তেজো অস্মি বিভাষয় বিভাবস, পুণ্য গন্ধ পৃথিবীং চ তেজো অস্মি বিভাবস জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। বলছেন যে এই যে সুন্দর গন্ধ, পৃথিবীর যে গন্ধ আমরা পাই, বলছে সেটি আমার দেওয়া। ভগবান কি বলছে? সেটি আমার দেওয়া। তেজ, এই যে আগুনের তেজ, বিভাস, বিভাব, তো বিভাবকে আগুনের যে তেজ সেটা আমার দেওয়া। জীবনং সর্ব, প্রত্যেকটা জীবের যে জীবন, প্রত্যেকটা জীবের যে জীবন সেটি আমার দেওয়া, ভগবান বলছে। তপস্যা করে যে তপস্বী, এই যে আপনারা তপস্যা করছেন, এই তপস্যার শক্তি কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। তপস্যাস্মি তপস্বিষু। তা বলছে আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। এবার তাহলে ভাবুন ভগবানটা কে। প্রথমে বললো, ভগবান বলল আমি জল, জলের স্বাদ, আমি সূর্য চন্দ্রের আমি প্রকাশ, আমি বেদের জ্ঞান, ওঙ্কার, আকাশের ধ্বনি, পুরুষের শক্তি মানে মানুষের শক্তি। তারপরে কি বললেন? পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, প্রত্যেকটা জীবের আমি জীবন, এবং তপস্বী যারা তপস্যা করছে তাদের আমি তপস্যা। এর পরের শ্লোকটা পড়ে থামবো, 10 নম্বরটা পড়ো। বলো। ভগবান কি বলছে? বলছে 10 নম্বরটা শুনুন, মানে শুনেই আপনাদের এই শ্লোকটা মাঝে মাঝে উল্লেখ করি, অন্যভাবে করি। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্য তেজো নামহম। ভগবান কি বললেন? বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনা, বিদ্ধি মানে হচ্ছে জানা, বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী তেজ নাম অহম। ভগবান বললেন হে পার্থ, সর্বভূতে সনাতন কারণ বলে জানবেন। বীজ, আমাদের যে বীজ, আমরা প্রত্যেকটা জীবের বীজ হচ্ছে ভগবান। এটি আর একবার বলবে, সর্বজনী সুকন্তেয় মূর্তয় সম্ভবন্তী যথাসং ব্রহ্ম মহাজনের অহম বীজ প্রদ পিতা। 14 নম্বরের অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি বলবে। তো এখানেও সেই একই কথা বলছে, বীজ মাং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম। এই যে প্রত্যেকটা জীবের যে সনাতন বীজ সেটি হচ্ছে আমি। বুদ্ধির বুদ্ধিমতামস্মি, বুদ্ধিমান ব্যক্তির আমি বুদ্ধি, আর তেজ, যাদের তেজ আছে তাদের তেজ আমি।
তার মানে বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বী তেজ, এবং প্রত্যেকটি জীবের জীবন আমি আমার দ্বারাই, এটা পার্থ তুমি জানবে। বলছে হে পার্থ, আমাকে সর্বভূতে সনাতন কারণ বলে জানবে, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তো এইভাবে ভগবান তার নিজের পরিচয় দিচ্ছে। এটা চ্যাপ্টারের নাম কি? জ্ঞান বিজ্ঞান যোগ, বিজ্ঞান যোগ। তার মানে আপনারা যাদেরকে ভক্তি করবেন, যাদের সঙ্গে প্রেম করবেন, তার সম্বন্ধে জ্ঞান অর্জন করছি আমরা। তবে এখানে আমাদের সবকিছু কি লাগছে? আজগুবি লাগছে। কারণ কি বলুন তো, একটা ফোরের ছেলেকে যদি একটা সায়েন্টিস্ট ল্যাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তখন সে সব জিনিস দেখে কি বলবে, কি মেশিন ফেশিন, আমি কিছু বুঝছি না। তো যেহেতু আমাদের কোনো জ্ঞান নেই, সেই জন্য ফট করে ভগবানের এত বড় জ্ঞানের কথাগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। প্রথমত 2 বার 3 বার 4 বার 10 বার পড়তে 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 আমরা যখন ধাতস্থ হব, তখন ইয়েস, সবকিছু ভগবান দ্বারা চালিত, সবকিছু ভগবানের শক্তি, তখন আমরা মানতে শুরু করব। তার আগে পর্যন্ত আমাদের ওই ছোট বুদ্ধি দিয়ে, ওই 4 পাস বুদ্ধি দিয়ে আমরা ফিজিক্সের বড় বড় কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যেটা হবে না, যেটা হবে না। এটা কখন হবে? যখন আমরা ধীরে 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 নিজেদের বারবার শুনে শুনে স্তর উন্নত করব, তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ কথাগুলোর মধ্যে কতখানি সত্যতা। এগুলো ভগবানের মুখনিসৃত বাণী, এর মধ্যে কোনো ধরনের অসত্যতার জায়গা খুঁজবেন না। তাই জেনে রাখুন, প্রত্যেকটি শব্দ সত্য। এখানে বুঝতে পারছি না মানে এটা আমার দুর্বলতা। আপনাকে একটা প্লেন দিলেও আপনি চালাতে পারছেন না, তার মানে জানবেন না প্লেনটা খারাপ, আপনি চালাতে জানেন না। ঠিক তো তেমনি এখানে জ্ঞান আছে পবিত্র, জ্ঞানটা আমি আরোহণ করতে পারছি না, এটা আমার দুর্বলতা। তাই বলে জ্ঞান খারাপ নয়। তো এইটাকে তাহলে আমাদের কি করতে হবে? এই জ্ঞানটাকে প্রাপ্ত করার জন্য তৈরি করতে হবে, নাকি আমার মতো আমার জন্য জ্ঞান তৈরি হবে না, আমার জন্য এরোপ্লেন তৈরি হবে না, এরোপ্লেনের মতো আমাকে তৈরি করতে হবে, তবেই আমি এরোপ্লেন ওড়াতে পারবো, তাই না? তো সেই জিনিসটা আমাদের জানতে হবে। এখানে যে জ্ঞানটি আছে, এই জ্ঞানটি গ্রহণ করার মতো আমাদেরকে নিজেকে নিয়ে যেতে হবে, নাকি জ্ঞান আপনার মতো হয়ে তৈরি হয়ে আপনার কাছে না আসবে না। আমাদেরকে জ্ঞানের মতো করে নিজেদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো 10 নম্বর পর্যন্ত আমাদের থাকলো। এই 11টাও একটু এরকমই হবে, তারপরে আমরা আবার একটু ভিন্ন জিনিসের মধ্যে প্রবেশ করবো। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং। ভগবানকে যদি আমরা না জানি, ভগবানের সঙ্গে প্রেম করবো কি করে, ভক্তি করবো কি করে? হরে কৃষ্ণ। বলুন কারো কিছু। অনেকেরই বলার আছে, অনেকেরই সব আজগুবি মনে হচ্ছে। এটা কি করে বুঝবো? জলের মধ্যে জল ভগবানের। কে বলেছিল হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে জল তৈরি হয়? ভগবানই তৈরি করছে, নাহলে কি করে হতো? হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করে কেন বড় তৈরি হয়নি কেন বলুন? সর্ষের তেল তৈরি হয়নি কেন? তো এগুলো ভগবান তার নিজের নিজের জীব জগৎকে চালানোর জন্য তার শক্তি দ্বারা তৈরি। আমাদের জানতে হবে ভগবান কি বিশাল, আমাদের কোনো জ্ঞান নেই। আমরা শুধু ভগবানকে একটা ছোট মূর্তির মধ্যে দেখি, সব সময় মূর্তি হিসাবে ভাবতে শুরু করি। এবার আমাদের ভাবনা চিন্তার জায়গাকে বিস্তৃত করার জন্য বলছে। এবার বোঝা গেল কিছুটা হলেও? এইভাবে আমাদের মানসিকতাও তৈরি করতে হবে। যারা প্রথমে পড়েছেন তারা আরো এখন আবার ভিন্নভাবে শুনছেন। প্রত্যেকবার ভগবত গীতা পড়বেন, ভিন্নভাবে জানবেন। প্রথমবার এত আপনারা ডিটেলসে পড়েননি, কিন্তু আমি বলে দিচ্ছি 140 দিন যারা পড়েছেন তারাও এত ডিটেলসে পড়েননি। কারো কিছু বলার বলুন। হরে কৃষ্ণ। ভগবত গীতা এমন বিশাল যে যতবার পড়া যাবে, যতবার পাঠ করা যাবে, তখনই নতুন নতুন আবার কিছু সৃষ্টি হবে। সবই নতুন নতুন বলে মনে হবে। মনে হচ্ছে তো আপনার কতবার 3 বার 4 বার পড়া হয়ে গেছে তো আপনার? প্রত্যেকবার আপনার নতুন মনে হবে। আমি যতবার শুনছি পড়ছি ততবারই আমারও নতুন মনে হয়। নতুন মানে নতুন জিনিস খুঁজে পাই, যেটা আগে জেনেছি সেটা তো জেনেছি, তার মধ্যে খুঁজতে গিয়ে আবার নতুন কিছু খুঁজে পাওয়া যায়। তো এটাই ভগবান। কারণ ভগবান এত বিশাল, আমরা শুধু এই পৃথিবীটাকে, আমরা শুধু এই আমাদের ইন্ডিয়াকে, আমরা শুধু পশ্চিমবাংলাকে, কলকাতাকে দেখছি। কিন্তু আপনারা যদি ভাবুন না, বিশাল ভাবে এই জগৎ কিছুই নয়, জগৎ সংসারের সামনে পৃথিবী একটি শস্যের দানাও নয়। তাহলে আমাদের পজিশন কোথায়? কিছুই নয় আমরা। ভগবান যেখানে শায়িত আছে, সন্ধ্যেবেলা ক্লাসে আমি সেদিন বলছিলাম, ভগবান যেখানে আছে, ভগবানের জায়গা থেকে আপনি এই পৃথিবীকে দেখুন, কোথায় আছে পৃথিবী? কিছু নয়। পৃথিবী খুঁজেই পাবেন না ম্যাপে, ম্যাপই তৈরি হবে না পৃথিবীর জন্য। কারণ জগৎ সংসারে এত বড়, এত বড়। আরো আমরা যখন জানবো ভগবানের 3 ধরনের শক্তি, 3 ভাগ শক্তি হচ্ছে চিন্ময় শক্তি, আর 1 ভাগ হচ্ছে জড় জগৎ। এই জড় জগৎ মানে হচ্ছে এই যে আপনারা যত তারা, নক্ষত্র, গ্রহ, ব্রহ্মাণ্ড দেখতে পান, এটা একটা ব্রহ্মাণ্ড, একটা বেলুনের মধ্যে আছে। এর বাইরে লক্ষ লক্ষ বেলুন আছে, আর সেগুলো ভগবানের শরীর থেকে নির্গত হচ্ছে। মানে এগুলো ভাবতে গেলে আমাদের আজগুবি মনে হবে, কারণ ওই আমাদের বুদ্ধির সীমা খুব লিমিটেড।
সীমিত, আমাদের বুদ্ধি সীমিত, সেই জন্য আমরা বুঝতে পারছি না, তাই না? তো আমরা আরো করবো, আমরা আরো বিস্তারিত আলোচনা করব কালকে, একটা বড় সেশন। কালকে আমরা 4:30-র সময় আমরা শুরু করব কি, আমরা যেটা শুরু করি মঙ্গলাচরণ। 5টা থেকে 6টা পর্যন্ত সলিড আপনাদেরকে শুনতে হবে। কালকে শ্লোকা জিজ্ঞেস করব কি করব না, বা আপনারা রেকর্ডিং করে পাঠান, মনমোহন প্রভুকে আমাকে পাঠান, আপনারা শ্লোকা রিসাইট করে রেকর্ডিং পাঠান, ঠিক আছে? মনমোহন প্রভু তাদেরকে সার্টিফাই করে বলবেন যে কি পারলো না। আর আমরা এই ক্লাসটা, আজকের ক্লাসটা আমরা করেছি বটে, শ্লোকার চক্করে অনেকখানি আমরা মূল্যবান সময় নষ্ট করেছি, ঠিক আছে? নষ্ট নয়, মানে সবভাবে আপনাদের প্রোগ্রেস দরকার, কিন্তু আপনারা এই সময়টা যতখানি ভ্যালুয়েবল ততখানি আপনারা কিন্তু পেন নেননি বাড়িতে। এই 32 জনের যে বা 37 জন কানেক্টেড আছে, তাদের 10 মিনিট মানে কত, 370 মিনিট। 370 মিনিট যদি আপনি বাড়িতে দিতেন না, তাহলে এইভাবে ভাঙা ভাঙা শ্লোক বলতেন না। তাই আমরা যদি নিজেরা সময় বাড়িতে ব্যয় না করি এটির পিছনে, তাহলে এতজনের আমরা সময় নষ্ট করার আমার অধিকার নেই, তাই না? আমাদের জানতে হবে প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, আর প্রত্যেকটা মানুষের সময়কে মূল্য দিতে গেলে আপনাকে বাড়িতে পরিশ্রম করতে হবে, তবেই আপনি এখানে প্রেজেন্ট করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনার বাড়িতে শ্লোকগুলি মুখস্থ করুন। কঠিন লাগবে না, একটা শ্লোকে 1 সপ্তাহে মুখস্থ হয় না, হয়ে যাবে। ঠিক আছে, ক্যামেরা অন করবেন কেউ, আর একটা স্ন্যাপ অ্যাটেন্ডেন্স। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। আর 18 দিনের প্রোগ্রামের জন্য রেডি হয়ে যান। যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আমি একটা কি বলেছি, তাদেরকে আমি 18 দিনের জন্য রেকর্ডিং দিচ্ছি। 18 দিনের প্রোগ্রামের প্রত্যেক দিন পড়বেন, মনমোহন প্রভুকে রিপোর্ট দেবেন। যারা নতুন জয়েন করেছে, প্রভুকে বলেছি একটা লিস্ট বানাতে, কারা 8 জন 9 জন নতুন জয়েন করেছে, তারা প্রত্যেকদিন একটা চ্যাপ্টার করে পড়বে, পড়ে ফিডব্যাকটা দেবে, কিছু বুঝতে পারলো কি পারলো না। তারপরে আবার আমরা প্ল্যানিং করব। এই 18 দিন কন্টিনিউয়াসলি একটা একটা করে চ্যাপ্টার পড়তে থাকুন। কাদের জন্য? যারা নতুন জয়েন করেছেন। আর পুরনো যারা আছেন তারা যদি চান শুনতে, শুনুন, শুনে আবার আপনাদের মেমোরিকে রিফ্রেশ করুন। ঠিক? হরে কৃষ্ণা। বন্ধ করছি আজকের মতো, এখানে লম্বা হয়ে গেছে।